দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার আমলে ৭১-এর রাজাকারদের বিচার হয়েছিল, পরবর্তীতে আমরা ইউনূসের আমলে দেখলাম যে সেই একই আদালতে শেখ হাসিনা সহ তার নেতাকর্মীদের বিচারের আয়োজন করা হলো। সেই আদালত থেকে শেখ হাসিনার বিরুদ্ধে অলরেডি মৃত্যুদণ্ডের আদেশ এসেছে, সেটা আমরা জানি। এবার দুইটা বড় সিদ্ধান্ত আসতে চলেছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, এই দুইজনের বিরুদ্ধে যে মামলা, সেই মামলা দুটোর সাক্ষ্য প্রমাণসহ সমস্ত কাজ শেষ হয়ে গেছে। যে কোনো দিন মামলার রায় ঘোষণা করা হবে। শেখ হাসিনার মামলার পরে সবথেকে বড় চাঞ্চল্যকর ব্যাপার এই দুটো মামলাকে কেন্দ্র করে ঘটতে চলেছে। অনেকেই অনুমান করছেন যে এই দুটো মামলার রায়ও কি হবে। সেই ক্ষেত্রে মাহবুবুল আলম হানিফ পলাতক আছেন, হাসানুল হক ইনু কারাগারে রয়েছেন। চতুর্দিকে প্রশ্ন উঠেছে, তাহলে কি হাসানুল হক ইনুই বলির পাঁঠা হতে চলেছেন? যেহেতু তিনি কারাগারে রয়েছেন, অন্য অনেকেই ডাকসাইটে অনেকেই কারাগারে নেই, পলাতক অবস্থায় রয়েছেন। হাসানুল হক ইনুর এই রায় ঘোষণা হওয়ার পরে খুব দ্রুত সেটা কার্যকরের দিকে হাঁটবে কি সরকার? কি বলছেন চিফ প্রসিকিউটর? কি জানা যাচ্ছে আদালত থেকে? হাসানুল হক ইনুর মামলার ব্যাপারে ইনুর বক্তব্যই বা কি, তার আইনজীবীর বক্তব্য কি? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি কবে নাগাদ এই দুই মামলার রায় হচ্ছে এবং সেই রায়ও মৃত্যুদণ্ডের রায় আসছে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে রায় আসছে সেই কথা। আমরা দেখেছি যে গতকালকে এবং গত পরশু ভারতীয় গণমাধ্যম এই সময়ে সাক্ষাৎকারের দুই কিস্তি প্রকাশিত হয়েছে শেখ হাসিনার সাক্ষাৎকারে। সেখানে শেখ হাসিনা এই আদালত সম্পর্কে বলেছেন যে আমি এই আদালতে যুদ্ধাপরাধীদের বিচার করেছি, সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই এই আদালতে বিচারের প্রহসন চলছে আমার এবং আমার নেতা কর্মীদের বিরুদ্ধে, এরকম অভিযোগ তিনি করেছেন। অর্থাৎ এই আদালতে বিচার এক ধরনের প্রতিশোধ তার উপরে, এই অভিযোগ তার। আমরা জানি না আদতে কি। সেই আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে অলরেডি। এবার অপেক্ষা হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফের মামলায়, এবং দুটো মামলাই কুষ্টিয়ার মামলা। কুষ্টিয়ার এই দুই নেতাই কুষ্টিয়ার। ভেড়ামারা কুষ্টিয়া 2 আসনের এমপি ছিলেন হাসানুল হক ইনু, আর কুষ্টিয়া 3 সদর আসনের এমপি ছিলেন হানিফ। হানিফ পলাতক, হাসানুল হক ইনু কারাগারে রয়েছেন। এর আগে কারাগারে থাকা অবস্থায় আদালতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন হাসানুল হক ইনু যে তাকে তার নিজের কৈফিয়ত দিতে দেয়া হয়নি, তার নিজের বক্তব্য, তার নিজের জবানবন্দি, এগুলো আদালতে দিতে দেয়া হয়নি। লিখিত বক্তব্য তিনি দিতে চেয়েছিলেন আদালতে, সেই সুযোগ আদালত তাকে দেয়নি। সেই সময়ই তার আইনজীবীরা অভিযোগ করেছিলেন যে এটা বিচারের নামে প্রহসন হচ্ছে, আসামির যে অধিকার, সেই অধিকার পূর্ণাঙ্গভাবে পাচ্ছেন না। সেরকম একটা মুহূর্তেই আদালতের এই দুইজনের মামলা ব্যাপারে সমস্ত কার্যক্রম শেষ হয়েছে, রায়ের অপেক্ষা। চিফ প্রসিকিউটর জানিয়েছেন জুনের মধ্যেই রায় হবে এই দুই মামলার। এরপর এবারও কি আমরা আসাদুজ্জামান খান এবং শেখ হাসিনা এই দুজনের পরে তৃতীয় এবং চতুর্থ জনের বেলায় কি আমরা মৃত্যুদণ্ডের রায় শুনতে চলেছি? কি বলছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, হানিফ ইনুর মামলার রায় শিগগিরই। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা হতে পারে এ মাসে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন কুষ্টিয়ার 6 জনকে হত্যা, 14 দলের বৈঠকে কারফিউয়ের সিদ্ধান্ত নেওয়া সহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করা হয়েছে। যথাযথ শাস্তির আশায় রাষ্ট্রপক্ষ। জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট কুষ্টিয়ায় 6 জনকে গুলি করে হত্যাসহ 3টি অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন, সাক্ষ্য গ্রহণ সবকিছু শেষ হয়েছে গতকালকে। এরপরে রায়ের জন্য অপেক্ষায় রেখেছে ট্রাইব্যুনাল 2।
হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই পলাতক। গত বছরের 2 নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার কাজ শুরু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল হক বলেছেন, কুষ্টিয়ার 6 জনকে হত্যা, 14 দলের বৈঠকে কারফিউয়ের সিদ্ধান্ত নেওয়া সহ বিভিন্ন অভিযোগের পর্যাপ্ত প্রমাণ তাদের কাছে রয়েছে। একই ট্রাইব্যুনালের আরেক মামলায় কুষ্টিয়ার 6 জনকে হত্যার নির্দেশ, 14 দলের বৈঠকে কারফিউয়ের সিদ্ধান্ত, আন্দোলনকারীদের গুলি করে হত্যা, শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপে জঙ্গি কার্ড খেলার পরামর্শ দেওয়া সহ 8টি অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শেষ হয়েছে গত 14ই মে। সেই রায় এখনো হয়নি, এ মাসে সেটাও হবে, সেটাও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ইনুর আইনজীবী সিফাত মাহমুদ বলেছেন, শেখ হাসিনার সাথে ফোন আলাপ ও বৈঠকে উপস্থিত থাকলেও তারা হত্যায় কোনো উস্কানি দেননি। কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিরতিহীনভাবে বিচার চলায় দ্রুত বিচার শেষ হয়েছে বলে প্রসিকিউশন টিম থেকে জানানো হয়েছে। হাসানুল হক ইনুর আইনজীবীদের পক্ষ থেকে যথেষ্ট অভিযোগ রয়েছে। এর আগে ইনুকে রাষ্ট্রপক্ষ সুযোগ দেয়নি, আদালত সুযোগ দেয়নি, তার আত্মপক্ষ সমর্থনের এরকম অভিযোগ করা হয়েছে। লিখিত তার বক্তব্য, হাসানুল হক ইনুর বক্তব্য লিখিতভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আদালত সেগুলো গ্রহণ করেনি। তখনই অভিযোগ করা হয়েছিল যে এই আদালত আসলে পুতুলের মতো চলছে, এখানে ন্যায় বিচার সম্ভব নয়। এখন যেহেতু রায়ের জন্য রায় কি আসবে মোটামুটি অনুমানযোগ্য। এখন প্রশ্ন হচ্ছে যে হাসানুল হক ইনু কারাগারে রয়েছেন, হানিফ পলাতক, তাহলে কি ইনুই বলির পাঠা হচ্ছেন? আওয়ামী লীগ, জাসদ সহ আওয়ামী লীগের 14 দলীয় জোটের নেতাদের যে বিচার, সেই বিচারের প্রায় সবাই অনেকেই তো কারাগারে রয়েছেন, প্রায় সবাই বেশিরভাগই পলাতক যারা রয়েছেন তারা হয়তো বেঁচে যাবেন, কিন্তু হাসানুল হক ইনু সম্ভবত ফেঁসে যাচ্ছেন। এবং এই ট্রাইব্যুনালের যে নিয়ম, রায় ঘোষণার 1 মাসের মধ্যে আপিল করতে হবে। আপিলের ব্যাপারে হাসানুল হক ইনু কতটা উৎসাহ দেখাবেন সেটাই এখন ব্যাপার, কারণ এই আদালতে যে রায় হবে সেই রায় আপিলে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আইন বিশেষজ্ঞরা মনে করেন না। সুতরাং আমার মনে হয় যে হাসানুল হক ইনুই হতে যাচ্ছেন বলির পাঠা। যারা বড় বড় নেতা যারা পালিয়ে আছেন তারা হয়তো বেঁচে যাবেন, কিংবা তারা হয়তো পরিস্থিতি অনুকূলে আসার আগে কোনো দিনই ফিরবেন না। কিন্তু হাসানুল হক ইনু সহ যারা কারাগারে রয়েছেন, রাশেদ খান মেনন, এছাড়া আওয়ামী লীগের যারা রয়েছেন কারাগারে, সালমান এফ রহমান, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক সহ অনেকেই তো কারাগারে রয়েছেন। আমার মনে হয় যে প্রথম ধাক্কাটা যাচ্ছে হাসানুল হক ইনুর ওপর দিয়ে। এখন অপেক্ষা কি রায় আসে, রায়ের পরে ইনু আপিল করেন কিনা, কিংবা কোন প্রেক্ষাপট তৈরি হয়। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।